আম্মু আমি যদি এই রুমে থাকি তাহলে দাদি কোন রুমে থাকবে? তোমার দাদি ডাইনিং রুমে থাকবে আজকে থেকে। দাদি ডাইনিং রুমে থাকতে কষ্ট হবে না? তোমার এত পাকনামি করতে বলছি, হ্যাঁ? দাদি ডাইনিং রুমে থাকতে কষ্ট হবে না? শোনো, দাদি নিয়ে এত মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। নিজের পড়ালেখার দিকে মন দাও। দাদি নিয়ে এত ন্যাকামি করো না, বলে দিলাম আমি। যত তাড়াতাড়ি পারো বাসা থেকে বের করে দাও। ঠিক আছে, তুমি যতটা ব্যাপারটা সহজ মনে করতেছো ততটা সহজ না। এমন শোনো না, সব কাগজপাতি তো মার নামে, আগে কাগজপাতি আমার নামে করে দিই, তারপর মারে ঠিকই বাসা থেকে বের করে দেবো। কবে করবা আর কবে বাসা থেকে বের করবা? হ্যাঁ, যত তাড়াতাড়ি পারো নিজের নামে সম্পত্তি লেখা নাও আর তোমার মার বাসা থেকে বের করো। শোনো, এই বুড়ির সেবা যত্ন না আমি করতে পারবো না, আমার একদম বিরক্ত লাগতেছে। তুমি যদি এই রুমটা ছাড়া দিতা, আমার মেয়ের জন্য পড়াশোনা করতে সুবিধা হতো। সমস্যা কি? নাতি আর আমি লাগলে এক লগেই থাকবো এই রুমে। নাতিরে পাড়াই দে আমার রুমে। না না না, ওই আমার মেয়ের পড়ায় অসুবিধা হবে। আমার মেয়ে একলাই থাকবো এক রুমে। আর এই বাসায় তো আর রুম নাই, দুইটা রুম। একটা রুমে আমরা থাকি আর একটা রুমে আপনি থাকেন। আপনি একটা কাজ করেন, রুমটা আপনি ছাইড়া দিয়েন, এই রুমটার ভিতরে আমার মেয়ে থাকবো। আরে হাঁটো না। বুঝলাম না, এমন করতেছো কেন? যাচ্ছি তো। কি যাইতেছো? হাঁটতেই তো পারো না তুমি, তোমার তো শরীরই চলতেছে না। বুঝলাম না কিছু। শোনো, যা যা শিখাই দিচ্ছি একবার সেম টু সেম এরকম যে এই কবা। যদি উনি যায় মেনতা মেনতা করো না, তোমার পা ভাঙে না হাতে ধরাই দিম আমি, কই দিলাম। ঠিক আছে। ঠিক আছে না, যাও আরে যাচ্ছি তো। যাও। বলছি তোমার মায়ের ঘুমাইতেছে, যাও। এমন করতেছো কেন? বলতেছি তো। আম্মা, আম্মা, তোমার সাথে না আমার একটা কথা আছে। তোমার সাথে না আমার একটা কথা আছে। মা, তুমি তো জানো তোমার নাতনিটা বড় হয়েছে, ওর জন্য আলাদা একটা রুম হলে ভালো হয়। তাছাড়া ওর পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে। তাই বলতেছি মা, তুমি যদি এই রুমটা ছাড়া দিতা, আমার মেয়ের জন্য পড়াশোনা করতে সুবিধা হতো। সমস্যা কি? নাতি আর আমি লাগলে এক লগেই থাকবো এই রুমে। নাতিরে পাড়াই দে আমার রুমে। না না না, ওই আমার মেয়ের পড়ায় অসুবিধা হবে। আমার মেয়ে একলাই থাকবো এক রুমে। আর এই বাসায় তো আর রুম নাই, দুইটা রুম। একটা রুমে আমরা থাকি আর একটা রুমে আপনি থাকেন। আপনি একটা কাজ করেন, রুমটা আপনি ছাইড়া দিয়েন, এই রুমটার ভিতরে আমার মেয়ে থাকবো। আপনি ওই ডাইনিং রুমে থাকেন, ঠিক আছে? নইলে আপনি যদি আমার মেয়ের সাথে থাকেন, আমার মেয়ের পড়ালেখার অসুবিধা হবে। আমি চাই না আমার মেয়ের কোনো অসুবিধা হোক। হ্যাঁ মা, তোমার বৌমা কিন্তু একদম ঠিক কথা বলছে। পড়াশোনার যেহেতু ব্যাপার, ওর জন্য প্রাইভেট রুম হলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই, আমি ডাইনিং রুমে থাকতে পারবো। তুই একটা কাজ কর, নাতিরে এই রুমটা দিয়ে দে, আমি তাহলে ডাইনিং রুমে যাই। যদি আমাদের এক্সট্রা রুম থাকতো তাহলে। বুঝতে পারছি। এত আমতা আমতা করার কিছু নাই তো। নাতির জন্যই তো রুম ছাড়তেছে, এমন তো না যে অন্য কারোর জন্য রুম ছেড়ে দিতেছে। টেনশন করিস না, আমি বুঝতে পারছি। নাতি পড়ালেখা করবো, এক্সট্রা রুম দরকার, আমি ডাইনিং রুমে যাইতেছি। মার সামনে আমতা আমতা মারা কথা কইতে পারো না? হ্যাঁ, শিখাই দিছি কি আইডিয়া হেনে মার সামনে কথা কইতে পারতেছ না, কি সমস্যা? হ্যাঁ, বললামই তো, সব সময় খালি গায়ে হাত তুলে, ভাল লাগে না। আমার নাতি পড়ালেখা করে অনেক বড় হইব, তখন আমার লোকেও একটা রুম বানাইবো, তখন আমি ওই রুমে থাকবো। এখন আপাতত এখানে শুই, আমার তো কোনো সমস্যা নেই। আমার যেখানেই রাইত ওখানেই কাইত। এই রুমটা আবার ঠান্ডাও আছে, ভালো হইব। চলো। এই যে আজকের থেকে তুমি এই রুমে থাকবা, আর পড়াশোনা কিন্তু মন দিয়ে করবা। বসো এই জায়গায়। আম্মু আমি যদি এই রুমে থাকি তাহলে দাদি কোন রুমে থাকবে? তোমার দাদি ডাইনিং রুমে থাকবে আজকের থেকে। দাদি ডাইনিং রুমে থাকতে কষ্ট হবে না? তোমার এত পাকনামি করতে বলছি, হ্যাঁ? দাদির ডাইনিং রুমে থাকতে কষ্ট হবে না? শোনো, দাদির নিয়ে এত মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। নিজের পড়ালেখার দিকে মন দাও। দাদির নিয়ে এত ন্যাকামি করো না, বলে দিলাম আমি। কি কইছি বুঝতে পারছো? তুমি এখন থেকে এই রুমে থাকবা আর পড়ালেখা মন দিয়ে করবা, এত দাদি দাদি করবা না, বলে দিলাম। এই যে তুমি তোমার মেয়েরে বুঝাইয়া দাও, কয়ে দিলাম আমি। আম্মা যা বলছে কথা কানে গেছে। জি আব্বু। পড়াশোনায় মন মন দিয়ে করবি।
যা। আচ্ছা ঠিক আছে আব্বু, তুমি যাও, আমি এখন পড়তে বসবো। যা, পানি শেষ হয়ে গেল, পানি নিয়ে আসি আমি। নাও তোমার কফি। থ্যাংক ইউ। আমি কিন্তু তোমার মতিগতি কিছু বুঝতেছি না। কি বুঝতেছো না? তুমি তোমার মার বাসা থেকে বের করতেছো না কেন? আর বাবা দাঁড়াও না, সবে তো রুম থেকে বের করলাম, কয়েকদিন পর বাসা থেকেও বের করে দিব। যাই, পানিটা নিয়ে আসি। কিরে, কে কথা বলে? দেখি তো। দাদি, দাদি উঠো। কি হয়েছে? আব্বু আর আম্মু তোমাকে নিয়ে ভিতরের রুমে আলোচনা করতেছে। কি আলোচনা করতেছে? আমি যখন পানি আনতে গেলাম শুনলাম। শোনো, যত তাড়াতাড়ি পারো বাসা থেকে বের করে দাও। ঠিক আছে, তুমি যতটা ব্যাপারটা সহজ মনে করতেছো ততটা সহজ না। এমন শোনো না, সব কাগজপাতি তো মার নামে, আগে কাগজপাতি আমার নামে করে দিই, তারপর মারে ঠিকই বাসা থেকে বের করে দেবো। কবে করবা আর কবে বাসা থেকে বের করবা? হ্যাঁ, যত তাড়াতাড়ি পারো নিজের নামে সম্পত্তি লেখা নাও আর তোমার মার বাসা থেকে বের করো। শোনো, এই বুড়ির সেবা যত্ন না আমি করতে পারবো না, আমার একদম বিরক্ত লাগতেছে। একটা কাজ করো, বাসা থেকে বের করতে না পারো বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। দেখতেছি কি করা যায়, তুমি যাও। দেখতেছি না, তাড়াতাড়ি করবা, অতি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারো। যদি পারো কালকেই বের করে দাও। বুঝলাম না। আমি তোমারে বেশি দিন সময় দিতে পারতাছি না, তুমি যত তাড়াতাড়ি পারো তোমার মার বাসা থেকে বের করবা। ঠিক আছে, আমি দেখতেছি তো। সব সময় যে চিল্লাচিল্লি করো না, জিদ দেখাও, এটা না আমার ভালো লাগে না। আমি তো ট্রাই করতেছি, যতটা সহজ মনে করছো ততটা সহজ না। দাদি বুঝছো? হ্যাঁ বুঝছি, তুমি যাও তোমার রুমে যাইয়া বসো, যাও। তুমি আব্বুকে সম্পত্তি লিখে দিও না। তুমি যদি আব্বুকে সম্পত্তি লিখে দাও তাহলে তোমাকে বাসা থেকে বের করে দিবে। আচ্ছা আমি দেখতাছি, যাও তুমি ভিতরের রুমে যাও। আচ্ছা যাই তাহলে। এই ব্যাপার না, সম্পত্তি লিখে দিলে পরে আমার বাসা থেকে বের করে দিবে। আমিও দেখতেছি কি করা যায়। ওহ, যাই একটু পানি খেয়ে। এই যে নাও বাবা, লামিয়া, লামিয়া, আমার যত সয় সম্পত্তি আছিল আমি তোমার নামে লিখে দিছি। তোমার যখন মন চায় তুমি এই বাসায় শিফট হইতে পারো। বুঝলাম না, কি দেখো? আচ্ছা ম্যাডাম, আমি তাহলে সামনের সপ্তাহে বাসায় শিফট হইতেছি। আচ্ছা সমস্যা নাই, হইও। আচ্ছা ম্যাডাম, তাহলে আমি এখন বর্তমানে আসছি। আচ্ছা। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, এসব কি? কোন সব কি? একটু আগে একটা লোককে দেখলাম আমাদের বাসায়। উনি কেন আসছিল? উনি আসছে, আমার যত সয় সম্পত্তি আসছিল সব ওনার কাছে বিক্রি করে দিছি এর জন্য। মানে কি আম্মা? বুঝলাম না। বুঝছ নাই? আমার সয় সম্পত্তি আমি বিক্রি করে দিছি, বিক্রি করে দিয়ে আমি বৃদ্ধাশ্রমে চলে যাব। আম্মা, আপনি এই বেমানিটা করতে পারেন না। আপনার ছেলে কিন্তু এখনো বাইচা আছে, তো আপনি এই সয় সম্পত্তি কিন্তু বিক্রি করে ফেলতে পারেন না। আপনার একটা সন্তান, সে কোথায় যাবে, কোথায় থাকবে? আপনি কিন্তু বলছেন আপনার যত সয় সম্পত্তি আছে সব আপনি ছেলেরে দিবেন, তো আপনি সেই সম্পত্তি যদি বিক্রি করে ফেলেন আমরা কি রাস্তায় দিয়ে থাকবো? বৌমা, বেঈমান আমি না, বেঈমান তোমরা, আর বেঈমানি করাটা তোমরাই আমার শিখাইছো। কি
কি বলতেছো? আর আমি বলছিলাম সম্পত্তি ওর নামে লিখে দিব, কিন্তু আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করে নিছি। আমার সম্পত্তি আমি কি করব না করব সেটা একান্তই ব্যক্তিগত ব্যাপার আমার। না মা, একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার না। যেহেতু আপনার একটা সন্তান আছে, আপনার সন্তানের ভবিষ্যতের কথা আপনার চিন্তা করা উচিত ছিল। আমার একটা মেয়ে আছে, আমার মেয়ের কি আমি রাস্তাঘাটে নিয়ে একবার বিয়ে দিব? সেটা তুমি চিন্তা করবা, তোমার মেয়ে নিয়ে তুমি কই যাবা। আর শোনো, যার কাছে সম্পত্তি বিক্রি করছি উনি সামনের সপ্তাহে এই বাসায় শিফট হবে, তো যত তাড়াতাড়ি সম্ভব এই বাসা খালি করে দাও। শুনছো আশাপ? তোমার মার কথা তুমি শুনছো? তোমার মা কি কাজটা করছে, কাজটা কি উনি ঠিক করছে? আম্মা, আমি কি বানের জলে ভাইসে আসছি? আমি তোমার সন্তান না? আমার প্রতি তোমার কোনো দায়িত্ব নাই, কর্তব্য নাই? আমার একাই তোর প্রতি দায়িত্ব কর্তব্য, তোর কি মায়ের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য নাই? আমি কি দায়িত্ব কর্তব্য পালন করতেছিলাম না? হ্যাঁ, অনেক ভালো করে করতেছস। আমি যদি তোর সম্পত্তি লিখে দিতাম, আমার স্থানে তো বৃদ্ধাশ্রম, লেখা না দিয়াও আমার স্থানে হচ্ছে বৃদ্ধাশ্রম। তো আমি আমার সম্পত্তি আমি লিখে দিয়া ওই টাকা নিয়ে বৃদ্ধাশ্রমে যাই থাকমা, তোরে লিখে দিলে তো টাকা পয়সা কিছুই পেতাম না। এর জন্য সম্পত্তি বিক্রি করে দিয়া আমি ওই টাকা নিয়ে খুব ভালোভাবে বৃদ্ধাশ্রমে দিন কাটাবো। আর বৌমা, গলাবাজি করে কোনো লাভ নাই, আমার সম্পত্তি আমি বিক্রি করে দিছি। এখানে এখন চিল্লাই যদি তুমি কানতে কানতে মইরাও যাও, কোনো কাজ হবে না। তো আমার টাকা থাকতে দাও, তোমরা আসতে পারো। আম্মা, কই যামো, কই থাকমো? কেন? তুমি তো ভালো টাকা বেতন পাও, একটা বাসা ভাড়া নিয়ে থাকো, সমস্যা হবে না তো। আবার তোমার শ্বশুর বাড়িও তো ভালোই আছে। আম্মা, আমি যদি বাসা ভাড়া নিয়ে থাকি, মান ইজ্জত কিছু থাকবে? হ্যাঁ? কেন? কেন মানিজ্যদের কি আছে? এতদিন মার বাসায় ছিলা, এখন নিজের বাসায় থাকবা। বুঝলাম না, ঘর বাড়ি থাকতে আমি নাকি বাসা ভাড়াই থাকবো? আম্মা দেখো, তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করো আম্মা। সম্ভব না, এই বাসাটা আমার, এই সম্পত্তি আমার। তারপরও দেখো, আমার বাসায় থাকার মতো একটু জায়গা ছিল না। আমি এই যে ফ্লোরে, এই যে ডাইনিং রুমে থাকতাম, তাতেও কিন্তু আমার মান সম্মান কমে যায় নাই। কারণ আমার নাতির ভবিষ্যতের কথা চিন্তা করে আমি আমার রুম ছাইড়া দিছি। আর তুমিও তোমার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা কইরা ভালো একটা বাসা নিয়ে চাকরি বাকরি কইরা তুমি, তোমার বউ আর তোমার সন্তান খুব ভালোভাবে থাকো। আম্মা, এই কাজটা করো না আম্মা। আমি আমি তোমার ছেলে না? কইরা ফালাইছি রে বাবা, এখন তো এখানে সমাধানের কোনো কিছু নাই। যা গুছাই নে তো, ও যা যা জিনিসপত্র সব কিছু গুছাই নে, হাতে আর সময় নেই। উনি যে কোনো মুহূর্তে আসতে পারে। আম্মা, তুমি তোমার সিদ্ধান্তটা পরিবর্তন করো। দেখ তোর বউরে কইয়া যদি কিছু হয়, আমারে করলে তো কিছু হইব না। ওই, আমার কথা নয়, বাদে দিলাম। তুমি তোমার নাতনির মুখের দিকে তাকে হলেও এই সিদ্ধান্ত পরিবর্তন যদি করো। চিন্তাই করতো তাহলে সম্পত্তি বিক্রি করে ফেলতো না। তোরা কি আমার মুখের দিকে তাকাই সিদ্ধান্ত নিতে হয়েছিলি? তোর বউ তোকে বলছে যে এই সম্পত্তি লিখে নেওয়ার পরে তোমার মাকে তুমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসবা। তুই কি বললি? কি বললি তুই? তোরে আমি জন্ম দিছি, 10 মাস যতদিন পেটে রাখছি, তোর বাবা মারা যাওয়ার পরে তোরে কত কষ্ট করে বড় করছি, এই বুকটায় রাখছি। আমি জানি তোরে লালন পালন করতে আমার কতটা কষ্ট হয়েছে। তাও আমি মানুষের কাছে হাত পাতি নাই, নিজে ইনকাম করছি। তোরে এই যে বুকে একটা কাপড় দিয়া বাইন্ধে রাইখে তারপর আমি কাজ করছি। নিচেও রাখি নাই যে তুই কষ্ট পাবি, পিঁপড়ায় কামড় দিবে, মাথায় রাখি নাই উকুনে কামড় দিব। আমার কলিজে আঘাত করছিস আজকে তুই, এই আঘাত আমি কখনো ভুলতে পারবো না। আর শোন, বাপ মার মন থেকে সহজে সন্তানের প্রতি বরদোয়া আসে না। আর আমি চাই না তোরে কোনো আমি বরদোয়া দিই। এখন তুই এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যা, আমার টাকা থাকতে যা, তোর বউকেও সাথে নিয়ে যা। হ্যাঁ রে সন্তান, এই সন্তান আমি জন্ম দিছি। মা কি করলো না করলো, খাইলো না খাইলো, তার প্রতি সন্তানের কোনো খেয়াল নাই। যে সম্পত্তি বিক্রি করে দিছি, এই একদম আধিক্যতা করতে আসছে আমার সাথে। দাদি, তুমি কি সত্যি সত্যি সম্পত্তি সব বিক্রি করে দিছো? না রে পাগলি, আমি কি লেগে সম্পত্তি বিক্রি করতে যাবো? এই সম্পত্তি তোর দাদার পূর্বপুরুষ গো। এই সম্পত্তির ভাগ যেমন তোর বাপেরও আছে, তোরও আছে। আমি কিসের জন্য তোদের হক নষ্ট করতে যাবো? কিন্তু আমার ছেলেরা তো ভালো না, মানুষ করতে পারি নাই। আর যদি এই সম্পত্তি লিখে দিই, তোর মা এই সম্পত্তি ওরা রাখতে দিবে না, একটু একটু করে বিক্রি করে ফেলাইবো। এর জন্য আমি বুদ্ধি কইরা তোর বাপের এই সম্পত্তি লিখে দিই নাই, এই সম্পত্তি আমি তোর নামে লিখে দিছি। জানো তোর একটা ভবিষ্যৎ ভালো হয়, তুই যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারস। তোর যখন 18 বছর হবে তখন তুই এই সম্পত্তি বুঝে নিতে পারবি।
তাহলে দাদি এই যে কিছুক্ষণ আগে যে একটা লোক আসলো, এইগুলো সব অভিনয়, তোর বাপ মায়ের দেখানোর জন্য। তুই আর এই কথা তোর বাপ মায়ের কিন্তু বলিস না। সম্পত্তি তোর নামে লিখে দিছি, ঠিক আছে? তোর মাটা ভালো না রে, তোর মাটার কারণে তোর বাপটা খারাপ হয়ে গেছে, নাহলে আমার পোলাই তেমন আসছিল না। আল্লাহ তোর মার হেদায়েত দান করুক। ল ভিতরে ল। চলো।